আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো ভাবির কাছে যাইতেছি, মানে ছোটো ভাবি আসছে মিমের বাসায়। তো ওইখানে যাই, যা দেখি তারা আসছে সকালেই, শুনলাম মিমে মানে হাইকমেন্ট লাগাই দিবে। তো সকালবেলা তো অনেক কাজ ছিল, আর আজকে আমার জিমে যাওয়ার কথা ছিল, যাইতে পারিনি। কারণ আমার বাবা হলো আমার সাথে 2 নাম্বারই করছে, তার জন্য। এদিকে মা, এই ছাতাটার বারিন্দা রেখে আসো। হ্যাঁ, এই যে নিচে পড়ে গেছে। তো আমি হলো কেন যেতে পারি, মিমের বাসাতে বলবো না। তো যাই, ভাবির সাথে দেখা করি। আর মিমের জন্য ওই যে শপিং নিয়ে গেলাম। মিমের দেখি পছন্দ হয় কিনা, না হলে চেঞ্জ করে এনে দেবো। চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই। আব্বা আসছিল তো, অনেকক্ষণ সময় দিলাম আব্বারে, আর মুরগির খাবার দিয়ে বের হইতেছি। মান্নাত, তুমি বসছো এখানে? তুমি পারবে বসতে? নানা বাড়ি গেছে গা? আমার না, তুমি পারবা বসতে? ডাইপার তো আনলাম না। তুমি বই খাতা নিয়ে আসো। ও আচ্ছা, দেখছো আমি আবার আব্বার খাওয়াইছি। আব্বা এসে না? হ্যাঁ, আব্বা এসে, আব্বার খাওয়াইলাম। আব্বা যাইতে পারুন। হ্যাঁ ভাই, আমি তাহলে ঢুকাইছি ভাই, পঞ্চি পাতা ঢুকে গেছি। হ্যাঁ, এসি পাতা ঢুকে গেছি, দেখছেন? হ্যাঁ, হাঁটো 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 হাঁটো। মিস করতেছিল অনেক আপনাদের। আপনি বসেন, আপনি মেহমান মানুষ, বসেন না, সমস্যা নাই। পাতলা মানে হাঁসটা অনেক পাতলা। ভাবি আইছে, আমার ভাবি ভাই দুজনে আসছিল। আমি আসলাম, মানে আমি অনেক আশা করাইছি যে ভাবি ভাই লোক দেয়া করে গিয়ে আপনি জন্য হাইকমেন্ট নিয়ে আসতে অনেক লাগাইছে। ভাবি আর চলে আসছে বাড়িতে, ভাবি বাইরে গেছে। আমি আমার লেট হয়েছে, আব্বা আইছে বাসায়। তো তারা খাবার খাওয়াইলাম, শুইলো। আর কালো থানায় খাইছে, আমি তাড়াতাড়ি করে তাতে যাবো আমি মিমের কাছে যাবো। তো যাই হোক, আর সব পাই নেই। আমিও আইসি, সেও গেছে, এরকম সময় আসছি। আমি আমার বোনের জন্য 2টা মানে লং গেঞ্জি আনছি না, হাতে ধরে আনছি। আবার অনেকে বলতেছিল আপনি সব কি বানাইছেন, আপনি অনলাইন থেকে অর্ডার করবেন জিনিসপত্র। আমি কালকে আনতে গেছি, যে আগে তার মানে লস হয়েছে খুদে শাড়িটার গাইডটা না। হ্যাঁ, গাইডাও পরবে, শাড়ি পরবে, বাচ্চা হওয়ার পরও তো পরতে হবে, তখন কেউ করবে মানে সেটা তো আছে। তারপরে এটি কত সুন্দর, আর আমি তো আমার সাথে পাগল বন্ধু। আচ্ছা যাই হোক, এটা অনেক সফট আছে। আরেকটা আনছি তোমার জন্য। না ধন্যবাদ। যখন মাপটার সামনে যাবে হিজাব কিনে এত বেল কে কি মডেলিং করবে না? জামালের দোকান থেকে নিয়ে এসেছিস? আচ্ছা, ওটাই হলো। এই যে একজনের মাথায়, একজনের কোমরে। ধর আমগো মন চাইলো আমরা আরো 2টা করবো। হ্যাঁ, সে আরো 2টা কি তুই কিনা দিবি? তো আমগো কিনতে হইব, বললে দাম ক। দেখছো, ওরে ঘুষা দিতে মন চাইছে কিন্তু আমার। তোরা দিয়ে দিল বেটা র্যাম নেই।
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আব্বা অনেক দিন পর আসলো, আয়সাই মান্নাত ডাকতেছে, মান্নাত যাইবো না, এখন যাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইনা টাইনা চলে আসলো। কি হয়েছে? আর আমরা হলো নিচে বসে মান্নাতরা এখানে বসে বসে সময় দিই, মান্নাতরে ঘুম পাড়াইলাম, খাওয়াইলাম, মানে ও হলো শুইবো, আর একটু খাওয়ার পর শোয়া লাগে, একটু বিছানা শুইতে হয়। এটা কি নানা বুতাম? আজকে কি এখানে বিক্রি করছো লেবু? এই জায়গায় লেবু বিক্রি করছো? এই বাজার ছিল তুমি আজকে? ও মা ফোন দেয় না আজকে, ফোন দিছিল, আমি তখন জিমে আসলাম, শরীরপুরে ছিলাম, তখন ফোন দিছিল। হয় তখন ফোন দিছিল, বাসা যায় ফোন দি, মার ফোন দেওয়া হয়নি। আমার শাশুড়ি ছিল আবার, তাড়াহুড়ো করে রান্না বাড়া করলাম, খাওয়াইলাম। মিম আসলো, মিম আবার আজকে গেল গা। না না, ওর বাসা গেছে। কালকে বলে বাবি ওরা আইবো, খুকি বাবি ওরা। কালকে বলে খুকি বাবি ওরা আইবো মিমের বাসা, মিমরে দেখতে মনে হয় আইবো। আমি কইতেন না, ওই জায়গায় আরো সিঁড়ি বাইয়া বাইয়া উঠতে হয়, আর কষ্ট হয়, এলিগে কাজের মহিলা রেখা দিছে না গেলে। কে কাকু বিচার সালিশি জমিনের বিষয়? হ্যাঁ বিচার বলবো বলে আমি যাব না। ওই তো বলবে ওই 10টা 11 দিকে যায়, তাকে ওই কি 70 করে থেকে সেই করে দেবো, 70 করে থেকে উকিলে আইবো। আমি সামনে শনিবার আপনার জমি যদি দলিল করে দিতে পারেন তাহলে বিচারে বইবো, উকিলে আইবো সামনে শনিবার, সামনে সোমবার দিন উকিলে। কোন জমির কথা হয় যেটা তুমি এমনি জমি হয় এমনি সেই জমি কাটিয়ে দলিল তারা দলিল করে আমরা দলিল করে দিতে পারেন তাহলে বিচার। আচ্ছা আমি এই বিষয়ে পরে কথা বলি, খুব ভালো থাকবো। ক্যামেরাটা অফ করে দেই। চিকেন বল খারিও আব্বা এরকম একটা সময় আসছে যে খাবারও শেষের দিকে ধরো, মানে ধুন্দুরুর টাকাটা, মানে ধুন্দুরুর তরকারিটা শেষ হয়ে গেছে। বাবা এট করছে এমনি কথা কো না। আর এখানে এলো এই চিংড়ি মাছ দিয়ে আব্বা ইজে আনছি, পোশাক আছে না বাড়ির পোশাক দিয়ে আনছি, আর যে মুরগি মাংস। রাত্রেবেলা খাইবো, খাইও না করছো যেটা। মানাত কি ভাত খাবো? আমি একাই গেছি, কাজ ছিল তাই। দেখেন মান্না ছিল, ওর নানার টুপি মাথা দিছে, আমি জিজ্ঞেস করতেছি এটা কি তোমার নানা বাড়ি? কি না না, এটা ওর টুপি, এটা তোমার? হ্যাঁ মানু, ও নানু এই যে মানু, আমার মান্নাত কই রে? যাবা না খালামণির কাছে? যাবা না খালামণির কাছে? যাবা না? না যাইবো, যাইবা? যাইবো। তোমরা কি করো? তুমি যাবে না? ফ্যানটা বন্ধ করে দাও গা। হ্যাঁ ওই বাসা তুমি পড়তে যাবো গা। হ্যাঁ রাত্রেবেলা পড়তে ওই বাসা, আগে মামার কাছে পড়বা। তো সকালে নাস্তা এবং কি দুপুরের খাবার সবই রেডি করতেছি আমি। পটল ভাজা হয়ে গেছে আমার, এই যে পটল ভাজা নিলাম, সাথে আছে হলো গরম পানি। আসলে গরম পানি না, গরম পানিটা করতেছি মাছের জন্য। তো পটলটা উঠাই নেই আগে, তারপর বলতেছি। পটলটা তুলে নেই। আর আমার বাটিটার অবস্থা হচ্ছে কি দেখেন, এটার মধ্যে কারেন্টের চুলার মধ্যে উপরে রাখা তারপর পরোটা গরম করা হয়েছিল, তাতে হলো আমার নতুন বাটিটা এই অবস্থা হয়ে গেছে, বুঝছেন? তো যাই হোক পটল ভাজা হয়ে গেছে গা, অনেকগুলো পটলই ভাজা নিলাম, কারণ 2 বেলা খাইবো কতগুলো মানুষ, এই জন্য। গরম পানি করতেছি হলো মাছ ধুমো, তাই গরম হয়ে গেছে। কিন্তু আগে পটলের ছিলকাগুলো দিয়ে নিই, দেখেন পটলের ছিলকাগুলো কত সুন্দর। এটার ভাইজে নেই, ততক্ষণ আমার মাছ ধোয়া হয়ে যাব। আমি অনেক তাড়াহুড়ো করতেছি, আমার স্বামীর অনেক বড় একটা বিচার আছে, একটু পরে করবো। আমার স্বামী এইসব পিরিচ কেন দেখে আমার সাথে, এটাই আমার জানতে হবে। বেশি পিরিচ সর্বনাশ ডাকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন দুটা লুচি বের করছে আজকে। বেশি করে গরম পানি দিয়ে দিলাম। আর এখানে পাশে আছে লতিটাও ধুয়ে নিছি সুন্দর করে। 2 বারের লতির কাজ করলাম। ভাত ঠিকা দিতে হইব। এটার মধ্যে হলো ভাত ঠিকা দেবো। ভাতটা ঠিকা দিই কারণ ভাতটা একটু শক্ত শক্ত, এই যে নরম হওয়ার পর্যন্ত রেখে দিছি। তো এখন ঠিকা দিয়ে দিব। অনেক গরম রে, তো এটা হইতে থাক। একটু ভাজ, এটা দেখা নেই, একদম কমাই দিছিলাম। তো মাছ ওদিকে গরম পানিতে দিয়ে দিচ্ছি। আমার ভাইয়ের বউ ফোন দিচ্ছে আবারও। প্রতিদিনই সকালবেলা একবার, দুপুরে একবার, রাতে একবার, 3 বেলা করে কথা না বললে তার ভালো লাগে না। তো দেখি তার সাথে কথা বলে। তো এখানে হলো আমি করতেছি, মানে লতিটা রান্না করব। একটু আদা রসুন বাটা দিই। আর এখানে আমার হয়ে গেছে, গাইবে পটলের ছিলটা হয়ে গেছে। এটা এখন তুলে নেব। এটা বন্ধ করে দিলাম। একটা বছর দিয়ে লই। আমি এত তাড়াহুড়া করতেছি, আল্লাহ জানে কেমন হয় খাবার। মানে লবণ দাও, লবণ। ওই যে আমার হাতে খেতে বাবা, একটু সাহায্য করো। না না, লতিটা আমার মেয়ে পছন্দ করে, এই জন্য হলো হয় কি লতি বেশি করে রান্না আমি 2 দিন রাখি, যে 2 দিন রান্না করে আমি এটাকে খাওয়াবো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ওই জন্য বাইসা একটু বড় বড় চিংড়ি রাখছিলাম, ওগুলোর মধ্যে ছোটো ছোটোটা দিছিলাম যে আমার মেয়েটা খাইব। লতির তরকারি সবাই পছন্দ করে না, আর আমি আজকে ফাস্টিং আছি অনেকটা টাইম, 48 ঘন্টার ফাস্টিং দিচ্ছি। এর মধ্যে শুধু জুস টুস এবং ফল টল খাবো। ভারী খাবার খুব কম খাবো, ক্ষুধা না লাগলে খাবো না, মানে ফল টল। এটা নিয়ে পর কথা বলবো না আপনাদের সাথে। যেমন মানে ডাকো না তেমনই, মানে গ্যাস দিয়ে ভরে গেলাম ঘর দিয়ে। তো লতি রান্না করতেছি, কাটতেছে ঘরের মানুষ সবাই, ঝটপট করতেছি তো তাই। মরিচটা টেনে নেব ভর্তার জন্য। এখানে লতিটা হলো একটু উল্টায় দিই, উল্টানোর কথা খালি ভুলে যাবে, উল্টায় পাল্টায় মানে লাড়াচাড়া দেওয়া কথা। এইখানে মরিচও ভাজা নিচ্ছি, পেঁয়াজও ভাজা নিচ্ছি। এখন হলো মাছটা এগিয়ে দেখুন, এটারে কত পথ করলাম, লেবু দিয়ে, গরম পানি দিয়ে, লবণ দিয়ে, ফিসা ধুইয়া গন্ধ ছড়াইয়া, নদীর হোক আর যেখানে পাই হোক মাছের কিন্তু একটা গন্ধ থাকে। লেবু দিয়ে ধুয়া করলে গন্ধটা যায় না। এটাকে পরিষ্কার করে রান্না করতেছি। আর একটু মাছটা হইতে তোমার হয়ে যাবে, বুঝছেন, মানে লতি তরকারি হয়ে যাবো, ভর্তাটা হয়ে যাবো, এগুলো হয়ে যাবো। লতিটা ফুট হয়ে গেছিলো তাই একটু পানি দিয়ে দিলাম। এখানে হলো এই যে তরকারি বসাই দিব, মশলা কষাইতেছি। আর এখানে আছে যে মাছ ভাইজা নিচ্ছি, একটু কড়া করিয়ে ভাবছি, কারণ আব্বা আসতে পারে দুপুরে, আর বাবা কড়া ছাড়া মাছ খাইতে চায় না। আমি আমার মেয়ের রান্নাটা এইভাবে এখন এই সুযোগে করে নিই। 9টা বাজে গেছে, 9:03 বাজে। সরিষার তেল তো একটু কম দিয়ে রান্না করতে, তাছাড়া মাছটা তো ভাজছি, তেল দিয়ে বুঝলেন, অনেক তেল খেতে যায়, আমাদের এখানে আছে। এই জন্য হলো একটু তেল একটু কম দিচ্ছি। অনেকে বলতে পারেন যে এত তেল খান, মাছের মধ্যে তেল দেন না কেন? আসলে মাছটা তো তেল দিয়ে ভাজা হয়েছে, আর তাছাড়া সরিষার তেল অল্প দিলে হয়ে যায়।
ঝোল রাখবো কালকের মতো। কালকে ঝোল রাখছে আমার শাশুড়ি খেয়ে এত মজা পাইছে। আমার ফোনে টাকা নাই, তাড়াতাড়ি যাবেন। তো সে বাইরে গেল, আমি আমার বাচ্চার খাবারটা রান্না করে নিজে ফ্রেশে খাবারটা খাওয়াবো।